ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে জমি প্রস্তুত ও আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন জয়পুরহাট সহ উত্তরাঞ্চলের কৃষকরা। চলতি মৌসুমে এ অঞ্চলের ৭০,০৯৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৩,৫০,০০০ মেট্রিক টন। তবে এবার আমন চাষে স্বস্তির পাশাপাশি রয়েছে দুশ্চিন্তাও। শ্রমিক, জ্বালানি তেল সহ কৃষি উপকরণের দাম বাড়ায় ধান উৎপাদনে খরচ পড়ে যাচ্ছে আগের চেয়ে অনেক বেশি। তাই কাঙ্ক্ষিত ফলন পাওয়ার পাশাপাশি ধান বিক্রির সময় যেন ন্যায্য মূল্য নিশ্চিত করা হয়, সেই দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তেল খরচের দাম বেশি, প্রতি লিটারে বেড়ে গেছে। তেলের দাম বেশি, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। বিঘা প্রতি ২-৩ হাজার টাকা করে বেশি খরচা হয়ে যাচ্ছে। ধানের দাম আমরা বেশি, কৃষকেরা যদি না পায় তাহলে তো কৃষকেরা ডাবে যাবে, সমস্যার মধ্যে পড়ে যাবে। বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কৃষকরা যাতে তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে আছে, তো যদি এই আবহাওয়া অব্যাহত থাকে তো আমরা আশা করছি আমাদের যে আবাদ এবং উৎপাদন লক্ষ্যমাত্রা সেটা অর্জন হবে এবং কৃষকরা যদি তাদের ধানের ন্যায্য মূল্য পায় সেই ক্ষেত্রে কৃষকরা আগামী বছরেও দেখা যাবে যে এরকম আমরা আবার চাষাবাদে আগ্রহী হবে। উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষকের মুখে হাসি ফুটাতে সরকার আরও উদ্যোগী হবে বলে আশা করছেন এ অঞ্চলের কৃষকরা। আফিয়া আঞ্জুম, বৈশাখী সংবাদ।